ওকে স্যার, এখন নিউরোলজিক্যাল সমস্যাটা তো খুব বড় সমস্যা স্যার। এটার সাথে মানে যুঝতে পারাটা কতটা পসিবল, আর কিভাবে পারা যেতে পারে? কারণ এখন তো অসুখের কোনো বয়স নেই, আর নিউরোলজিক্যাল সমস্যাটা এখন মানুষের যে কোনো সময় হচ্ছে দেখছি, যেমন হার্টের ডিজিজ যে কোনো বয়সেই হচ্ছে। এটার সাথে কোপ আপ মানে কীভাবে করা যেতে পারে, আর এটা কতটা এক্সপেন্সিভ এই চিকিৎসার পদ্ধতিটা? দেখুন, মানে ইয়ে নিউরোসায়েন্সেসের রোগগুলো হয় নিউরোলজিক্যাল। হ্যাঁ ধরুন ধরুন পার্কিনসন্স ডিজিজ, হ্যাঁ যে মুভমেন্ট ডিসঅর্ডার, হ্যাঁ গেট ডিফিকাল্টি, কারো ধরুন স্ট্রোক, হ্যাঁ ধরুন এপিলেপসি, কত কমন এপিলেপসি। ভীষণ। এপিলেপসি বা স্ট্রোক ধরুন, যে কোনো বয়সে স্ট্রোক হচ্ছে, হ্যাঁ জীবনটাকে শেষ হয়ে যাচ্ছে। ওইটাই তো বললাম আমি, ওটাই। তারপর ধরুন এপিলেপসি হ্যাঁ। হয়ে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, মানে ইয়াং ফিমেলদের ম্যারেজ বিয়ে হচ্ছে না। এগুলো যে সে একটা ইয়ে আছে, মানে কুসংস্কার আছে, হ্যাঁ যেগুলো চিকিৎসা হয় না বলে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সেগুলো নিউরোসায়েন্সেস আমাদের এখানে তো হয়ই। তারপরে এখানে এদের প্রোপাগেট করতে হবে, হ্যাঁ। যে মানে এগুলো চিকিৎসা কমপ্লিটলি করা যায়, হ্যাঁ। এগুলো কিওর করা যায়, হ্যাঁ। এবং ওটা খুব ভালোভাবেই করা যায়। আচ্ছা। এবং ধরুন স্ট্রোকের পেশেন্ট হ্যাঁ। খুব যদি তাড়াতাড়ি যদি হাসপাতালে যায়, যে কোনো হ্যাঁ। হাসপাতালে, হ্যাঁ, হ্যাঁ। এবং ওরা যদি জানে হ্যাঁ। যে কি চিকিৎসা করতে হবে, তাহলে ওগুলো স্ট্রোকটাকে প্রিভেন্ট করা যায়। তাহলে আচ্ছা। বড় স্ট্রোক আর হয় না। আচ্ছা। ধরুন হ্যামারেজিক স্ট্রোক যদি হয়, হ্যাঁ, হ্যাঁ। খুব তাড়াতাড়ি যদি হাসপাতালে আসে, হ্যাঁ, হ্যাঁ। এবং ওগুলোকে যদি ট্রিটমেন্ট করা হয়, হ্যাঁ। তাহলে দেখুন জীবনটা বেঁচে গেল। মানে স্ট্রোকটা, প্যারালাইসিসটা হয়তো হ্যাঁ। বন্ধ হয়ে গেল। হ্যাঁ। সেগুলোই খুব দরকার। হ্যাঁ। সেটা হচ্ছে জানাতে হবে লোককেই জানাতে হবে। হুম। ডাক্তাররা অলরেডি জানে, কিন্তু অনেক লোকেরা জানে না এটা চিকিৎসা হতে পারে, বসে থাকে বাড়িতে, বসে থাকে, মানে গ্রাহ্য করে না, হয়তো হ্যাঁ, অতটা গ্রাহ্য গা করে না। হ্যাঁ, হুম। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার, আমার যে দুটোই রিলেটেড কোয়েশ্চেন, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এপিলেপসি আর সিজার ডিসঅর্ডার, দুটো কি সেম জিনিস? হ্যাঁ, এটা সিজার ডিসঅর্ডার, এপিলেপসিটা হচ্ছে যেমন একটা লোকে বলে আর কি, সিজার ডিসঅর্ডার হচ্ছে সায়েন্টিফিক নেই, কিন্তু একই জিনিস, একই কথা। আচ্ছা, তো ধরুন জেনেটিক্যালি যদি না হয়, তাহলে এটা অন্য কোন সম্ভাব্য কারণে হতে পারে? না, সেটা ধরুন অনেক কারণে হতে পারে সিজার ডিসঅর্ডার। মানে একটা কারণ তো সোজাসুজি কারণ হচ্ছে, হ্যাঁ। যদি কারো যদি ব্রেন টিউমার হয়, ও আচ্ছা। তাতেও তো প্রথম সিজার হতে পারে। আচ্ছা। কিন্তু অল্প বয়সে যে সিজারগুলো হয়, হ্যাঁ মোস্টলি হ্যাঁ। ধরুন ফিভার থেকে, জ্বর থেকে আচ্ছা। সিজার হতে পারে, তার কোনো ইম্পর্টেন্স নেই। সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিজার্স, যেগুলো হচ্ছে মোস্ট কমন, সেগুলোর জন্য চিকিৎসার দরকার। আচ্ছা। এবং সেগুলোকেই অনেকদিন ভালো করে চিকিৎসা করতে হয়। আচ্ছা। সেগুলো অনেকটা ওষুধ দিয়েও কিওর হয়ে যায়। কিওর হয়? যদি না হয়, হ্যাঁ, তাহলে এপিলেপসি সার্জারি দিয়ে ওগুলোকে কিওর করা যায়। ও আচ্ছা আচ্ছা। কারণ ব্রেনের একটা জায়গা আছে, হ্যাঁ। যেখানে গোলমাল হয় বলে হ্যাঁ। ওই সিজারগুলো হয়। আচ্ছা, সিজারের সাথে কি হার্টের কোনো রিলেশন আছে, না শুধুই ব্রেন? মেইনলি ব্রেনে হয় সেটা। আচ্ছা আচ্ছা। আর সিজারের সাথে আপনার স্ট্রোকের কোনো সম্পর্ক আছে কি স্যার? মানে হ্যাঁ আছে, হ্যাঁ। কিন্তু সেটা হচ্ছে সেকেন্ডারি সিজার্স। হ্যাঁ, প্রাইমারি সিজারগুলো স্ট্রোকের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু স্ট্রোক থেকে সিজার হতে পারে। যেমন সিজার হয়ে ব্রেন হ্যামারেজ হলো। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেটা সেরকম আছে। আচ্ছা। হ্যাঁ, প্রথম ব্রেন হ্যামারেজটা প্রথম সিমটমটা হচ্ছে একটা বড় একটা সিজার হলো, সেটা হচ্ছে সম্পর্ক। কিন্তু এমনি ওগুলো হচ্ছে ক্রনিক নয়। আচ্ছা বুঝতে পারছি স্যার, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, সিজার ডিসঅর্ডার যদি কারুর থাকে, ধরুন মাসে দুবার বা একবার প্রত্যেক মাসে হচ্ছে, হ্যাঁ। ওষুধ খাওয়া সত্ত্বেও, হ্যাঁ। কিংবা যদি সে ওষুধ খাওয়াটা থামিয়ে দিয়েছে, সেগুলো তাহলে সেক্ষেত্রে দেখতে হবে ট্রিটমেন্ট কেন হচ্ছে না, কিন্তু সেগুলো কিন্তু সার্জারি দিয়ে সেগুলোকে চিকিৎসা করা যায়। আচ্ছা আচ্ছা। স্যার, একবার আপনার নামটা বলুন স্যার। আমার নাম হচ্ছে রবিন সেনগুপ্ত। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।